গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ঠিকঠাক আছি মোটামুটি। তো মর্নিং বললাম কেন ভাবছেন তো যে হয়তো ভয়েস দিচ্ছে তখন মর্নিংয়েই দিচ্ছিল, কিন্তু না বন্ধুরা, এটা মর্নিং। এখন বাজে ওই 5টা 15-20। এখনকার সময়ে সকাল হয়ে যাচ্ছে 5টাতে, কিন্তু অন্ধকার কাটছে না, অনেকক্ষণ অন্ধকার ছিল। আমি বেরিয়ে পড়েছিলাম, আগের ভিডিওতে বলেছি যে মামা নেই, সেখানেই ছুটেছিলাম, থাকতে পারিনি। হঠাৎ করেই যেই এসেছে শুনেছি আর সকালেই বেরিয়ে গেছিলাম। তো যাওয়ার সময় মন মেজাজ প্রচণ্ড খারাপ ছিল, ওই জন্য খাওয়া দাওয়া, মন খারাপ সব কিছু নিয়ে, মানে খাওয়া দাওয়া ছিল না আর কি। তো না খেয়ে 2 কাপ চা খেয়ে সারাদিন কাটিয়ে দিয়েছিলাম আর ছুটেছিলাম সেখানে। কিন্তু আপনাদেরকে সেসব শেয়ার করার মুহূর্ত, মানে ওগুলো আমি আমি মন থেকে পারিনি, মানে ওই জিনিসটা তুলে আনতে পারিনি। তো যাই হোক, ওগুলো তোলার মতন কথাও নয়। আর আসার সময় তখন, এটা হচ্ছে পরের দিন যখন গেলাম, তার পরের দিন যখন আসছি ভোরবেলায় উঠেই চলে আসছি। মাকে রেখে গিয়েছি বাড়িতে। এবার মাকে যদি বাড়িতে একা রাখি তাহলে টেনশন হয়, মায়ের শরীরটা তো ভালো নয়। আর ওই মানুষকে একা রেখে দিয়ে যাওয়াটাও প্রচণ্ড চাপের। সেই জন্য বেরিয়েছিলাম আগের দিন, রাতটা পার করে ভোর 4টেই আবার সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ভোর 4টেয় বেরিয়ে সেখান থেকে এই স্ট্যান্ডে এসে বাস ধরতে মোটামুটি 5টা 20 এরকম নাগাদ। এই দেখুন হালকা আলো হচ্ছে, আমি সবটাই দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কাঁদি, কাঁদি পার হচ্ছি আমি তখন। বহরমপুর থেকে বাসটা ধরেছি আর কাঁদি পার হচ্ছি। তো তখনও পরিষ্কার নয়, অনেকটাই ঘোলাটে ঘোলাটে অন্ধকার অন্ধকার ভাব। তো সেদিনটা ভাবলাম একটু ভিডিওটা তুলে রাখি আপনাদেরকে, আমার এই জার্নির সময় কি করেছিলাম না করেছিলাম সবটাই, মানে সবটা না হলেও কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর কথার মাধ্যমে। তো সেখান থেকে যখন বেরিয়ে এলাম, ওই তো বললাম 5টা 15, 10-15ই বাস ছাড়লো। আর আস্তে আস্তে আসছিলাম, বেশ জার্নিটা ভালোই ছিল, খারাপ হয়নি। আর ভালোভাবেই এসে গেছিলাম। জার্নির সময় পাশে যারা বসেছিলেন তারাও খুব আমাকে হেল্প করেছেন। সিট মানে একদমই পাচ্ছিলাম না। তো দুটি মানে পুরুষ মানুষ, তাদের মাঝখানে একদম ফ্রন্টে, ভিডিও করছি বুঝতে পারবেন, একদম ফ্রন্টের সিটেই ছিলাম। তো সেখানে মিডিলের সিটটা পেলাম না, আমার মাসি বাসে তুলতে এসেছিল। দিয়ে ওদেরকে আমার মাসি রিকোয়েস্ট করলো যে একটু ওকে সাইডে দিন, মাঝখানে মেয়ে ছেলে তো একটু বসতে তো অস্বস্তি লাগবে। তো পাশে যিনি ছিলেন, 2 ভদ্রলোকই, সত্যিই ওনারা একেবারে মানে নিখাদ, কি বলবো, এত ভালো মানুষ, কোনো খাদ নেই ওই মানুষগুলোর মধ্যে। আর এত ভালো মানুষ, ওই কথাটা শুনে ওনারা সাথে সাথেই এক সাইডে হলেন আর আমাকে জানলার ধারটায় ছেড়ে দিলেন। তা এখনও কিন্তু এই চলাফেরার পথে সবসময় যে মন্দ মানুষ আছে সেটা নয়, তার মধ্যে অনেক ভালো মানুষও আছে, যাদেরকে হয়তো আমরা ঠিকঠাকভাবে হয়তো পাই না, আবার কখনো পেয়েও যাই লাকিলি। তো খুব ভালোভাবে জার্নিটা হয়েছিল, কিন্তু যাওয়ার দিনে একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছিল। গিয়েছিলাম মন খারাপ নিয়ে যেতে যেতে, মোটামুটি চুপচাপই থাকছিলাম, মন খারাপ হলে যেমন মানুষ থাকে সেইভাবেই যাচ্ছি। কিন্তু ওখানে গিয়ে বহরমপুর থেকে যখন একটা টোটো ধরি, তখন একটা মহিলা আমার পাশে বসেছিল। সেই মহিলাটা, নিজে মহিলা হয়ে একজন মহিলার নামে বলতে খারাপ লাগছে, তবুও মহিলারাই মহিলাদের কি বলবো শত্রুই হয়ে যাচ্ছে। খুব কম, সবাই নয়। বসেছে, সিটটা প্রচণ্ড ছোট, আমরা দুজনই বসে আছি। ও কি করেছে, পিঠ ব্যাগটাকে নিয়ে পায়ের মাঝখানে বসিয়ে নিয়েছে। এবার মাঝখানে বসিয়ে নিতে অটোমেটিক তাকে পা দুটো ফাঁকা করতে হয়েছে, কেন, ব্যাগটা তো কোলে তুলে নেওয়া যায়। তো উনি এতটাই মানে কি বলবো, চড়াচড়া কথা বলছিলেন। আমি যেহেতু বলেছি যে আপনি ব্যাগটা কোলে নিন তাহলে বসতে সুবিধা হবে, তখন তো একবারে বিরাট তার মেজাজ
তার একবারে গায়ে ফোস্কা পড়ে গেল, বলছে আমি এইভাবেই বসবো। ঠিক আছে বসুন। দিয়ে নামার সময় আমাকে বলছে আপনি সরে যান, আমি নামতে পারবো না। তখন আমি বাধ্য হয়ে বললাম যে আমার পায়ে ব্যথা, আমি উঠানামা করতে অতটা পারি না, আপনি যেমন করে পারবেন বেরিয়ে যান এখান থেকে, মানে বেরোন। তখন ও মুখ যে বিরক্তি করলো সে আর বলে বোঝানোর মতো নেই। সে তার মুখের চেহারায় পাল্টে গেল। তখন সে আগে নিজে কোনো রকমে নামলো, তারপরে ব্যাগটাকে নিল। মানে নিজের স্বার্থের জন্য মানুষকে কতটা হেনস্থা করতে পারে। নিজের ব্যাগটা রাখবে বলে পাশের লোকের অসুবিধা হচ্ছে সেটা দেখছে না, আবার নিজে নামবে বলে আমাকে উঠে যেতে হবে, তাহার পরে উনি নামবেন। কিন্তু নামার পজিশন ছিল। তো অবশেষে সে সেইভাবেই নেমেছিল, আমি কিন্তু সরিনি। আসার দিন তো মনটা একটু, মানে যাওয়ার দিন মনটা গোলমাল হলেও যখন আমাকে ওই রকম করেছিল তখন আমার মনে হলো ঠিক আছে, তুমি তোমার ব্যাগ যেমন খুশি করে নিয়ে থাকো, আমি কিছু বলবো না। তো পরক্ষণে যখন ও আমার হেল্পে আমাকে বলছে যে আপনি সরুন, আমি দেখলাম না, আমি আর সরবো না, তুমি তোমার মতন করে নামো। তো এই হয়েছিল আমার জার্নির কিছু অভিজ্ঞতা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমি প্রত্যেক দিন বিকেল 5টায় একদম ভিডিও দিয়ে থাকি। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটি অন করে রাখেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সামনে আবার পৌষ সংক্রান্তি, অনেক কিছু নিয়ম কানুন, খাবার দাবার পাল পরব আছে। সবাই খুব ভালোভাবে এনজয় করুন, এটুকুই বলবো। তো আমি নেমে গিয়েছিলাম বাঁকুড়াতে, আর টোটোও ধরে নিয়েছিলাম। এই দেখুন টোটো করে বাড়ি ঢুকবো আর মিনিট 5-এর মধ্যেই। এটা হচ্ছে আমাদের এখানে সতীঘাট বলে, সেখানে নেমে আমি টোটো পেয়ে গেছিলাম। খুব ভালো ছেলে, আমাকে সুন্দরভাবে একদম বাড়ির কাছে নিয়ে আমাকে নামিয়ে দিয়েছিল। তো এই হচ্ছে, আমি চলে এসেছি, এবার বাড়ি ঢুকবো। আর খুব তাড়াতাড়িও বাড়ি ঢুকে গেছিলাম। টাটা, আসছি, ভালো থাকবেন সবাই।